নমস্কার, রত্নার লাইফস্টাইলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ জন্মাষ্টমী উপলক্ষে তালের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গোপুর খুব পছন্দের দুটো রেসিপি, একটা হচ্ছে তাল ক্ষীর আর একটা তালের সন্দেশ। প্রথমে তালের পাল্পটা বার করে নিয়ে কিছুটা ফুটিয়ে রেখে একটা কড়ার মধ্যে দুধ নিয়ে নিয়েছি। একটু ফুটে উঠলে এর মধ্যে এবার আমরা চিনি অ্যাড করে দেব। পরিমাণ মতো চিনি দেওয়ার পরে আমরা এখানে আমুলের প্যাকেট গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি, সেটা এখানে সমস্তটা দিয়ে দেব। কোয়ান্টিটি অনুযায়ী 10 টাকার একটা পাউচ আমরা এখানে ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটার পরে টেক্সচারটা দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এরপর এর মধ্যে আমরা কিছুটা তালের পাল্প অ্যাড করব এবং আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর দেখবেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসেছে আর টেক্সচারটা অনেকটা ঘন হয়ে গেছে। তখনই রেডি হয়ে যাবে তাল ক্ষীর। নেক্সট রেসিপি তালের সন্দেশ। এটাও বানানো খুবই সোজা। প্রথমে আমরা কিছুটা ছানা বানিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি অ্যাড করব। এবার খুব সহজ উপায়ে হালকা হাতে এই ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মোলায়েম হয়ে আসছে, একেবারে সন্দেশের মতো দেখতে লাগছে। এরপর অ্যাড করে দিতে হবে কিছুটা তালের পাল্প দিয়ে মেখে নেব এবং একটা কড়ার মধ্যে কিছুটা ঘি গরম করে এই মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শুকনো করে নেব। কিছুক্ষণ ঠান্ডা অবস্থায় রেখে এইভাবে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে সন্দেশ। অবশ্যই